কোটি টাকার কলা সাজিয়ে রাখা হয়েছে রাস্তার পাশে। প্রথমবার দেখে বোঝার উপায় নেই কারোরই। ব্যাটারি চালিত অটোরিকশা যোগে কলার কাঁদি আনা হচ্ছে বিভিন্ন বাগান থেকে। বৃহৎ এই হাটে দিনে কেনাবেচা হয় প্রায় ৩০ লাখ টাকার কলা। এই জায়গায় এখন দৈনিক মনে করেন ৩০ লক্ষ টাকা পর্যন্ত বেচা কিনা হয়। আর অনেক দূর দূরান্তের ব্যাপারী আহে, মনে করেন আমি একলাই প্রায় ৬-৭ লাখ টাকার কলা বেচি। শেরপুরের শ্রীবর্দী উপজেলার বৃহৎ এই কলার হাট এখন চকিদারবাড়ি মোড়ের হাট হিসেবে সারা দেশে পরিচিত। ২০২১ সালে এই হাট ছোট পরিসরে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি জেলার বৃহৎ কলার হাট। এখানে যদি হাটটা ওইভাবে না জমাতে পারতাম, কৃষকেরা যে পরিমাণ কলা করছে এটা বেচার ক্যাপাসিটি আসলে ইয়ে হচ্ছিল না। এটা এখানে আমরা মনে করেন নেটওয়ার্কের মাধ্যমে ফোনের যুগ এইভাবে যোগাযোগ করি না, এই হাটটা বিশাল বড় আকারে নিয়ে গেছি। মনে করেন এখানকার আমাদের এলাকায় যে পরিমাণ হয়েছে এর চেয়ে আরো দ্বিগুণ হলেও আশা করি আমরা মাল সেল দিতে পারবো। অন্যান্য ফসলের তুলনায় অল্প খরচে বেশি লাভ হওয়ায় কলা চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা। বিশেষ করে অনেক বেকার যুবক অন্যের জমি লিজ নিয়ে কলা চাষ করে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা। আমি নিজেও প্রায় ২ একরের মতন কলার আবাদ করেছি। আর পাশাপাশি আমাদের বিহারচর চকিদারবাড়ি মোড়ে যে কলার বাজারটি হয়েছে, এটা হওয়াতে কৃষকরা ভালো মূল্য পাচ্ছে এখানে আইনে। পাশাপাশি জেলা জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা থেকেও পাইকাররা আসে। দৈনিক অনেক পাইকের ভিড় জমায় এবং তারা বাজার দেখে যা বাজারজাত ওই হিসাবে দরদাম করে কিনে এবং বিক্রি করে তারা সবাই লাভবান। এই হাটের কলা নিজ জেলার চাহিদা মিটিয়ে পিকআপ ভ্যানে করে পৌঁছে যায় ঢাকা, কুমিল্লা, কিশোরগঞ্জ, ভৈরব, সিলেট, জামালপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে। কলা বিক্রি করে কৃষকের পাশাপাশি লাভবান হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। আমরা এই জায়গায় কলা কিনে আইনি আমরা বিভিন্ন পাইকারের কাছে বিক্রি করি হাটে তুলে বিক্রি করলে আমরা বিভিন্ন জায়গায় জায়গা এখন আমরা হয় তারপর ৭-৮ লাখ টাকা তো এই জায়গায় বিক্রি হই। শেরপুর জেলার সাগরকলা, চাম্পা, চিনি চাম্পা, নেপালি ও সবরি কলার চাষ বেশি হয়। এছাড়া জেলার সদর, নকলা, শ্রীবর্দী, ঝিনাইগাতি উপজেলার অঞ্চলের মাটি উপযোগী হয় কলা চাষে। আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের মধ্যে। এই হাট হওয়াতে আমাদের এলাকার যুব সমাজও এই বেকার থেকে কিছুটা দূর হইতেছে, কাজ করতেছে, ভালো লাগার বিষয় আর কি। প্রতি বিঘা জমিতে ৪০০ থেকে ৫০০টি কলা গাছ রোপণ করা যায়। একটি কলা গাছ রোপণ থেকে বাজারজাত পর্যন্ত ১৫০ থেকে ২০০ টাকা খরচ হয়। পাইকারি দরে প্রতিটি কলার কাঁদি ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হয়। আমি এখানে বেচছি, আমি বাগানে কলা কিনি, বাজারে এসে বেচছি। এখান থেকে কলা আপনার বিভিন্ন জায়গায় যাইতেছে, যেমন কিশোরগঞ্জ যাইতেছে, আপনার টাঙ্গাইল যাইতেছে, এদিকে আপনার রৌমারি, দেওয়ানগঞ্জ অর্থাৎ পার্শ্ববর্তী এলাকায় ঢুকতেছে এবং দূরেও যেতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে। এখানে ব্যাপারী আসতেছে, ওদের সুযোগ মোতাবেক কলা কিনতেছে। শ্রীবর্দী উপজেলায় এবছর ৫০০ হেক্টর জমিতে কলার চাষ হয়েছে বলে জানায় উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন। মাঠ পর্যায়ে কলা চাষিদের আধুনিক পদ্ধতিতে কলা চাষের বিষয়ে নিয়মিত পরামর্শ প্রদান করছেন বলে জানান এই কর্মকর্তা। শ্রীবর্দী উপজেলায় ৫০০ হেক্টর জমিতে কলার আবাদ হচ্ছে। ধান ফসলের তুলনায় অধিকত লাভজনক হয়। কলার আবাদ দিন দিন বাড়তেছে। কলা চাষ করে একর প্রতি ৩ লাখ টাকা লাভ করতে পারেন। এই জন্য দিন দিন শ্রীবর্দীতে কলা চাষের সংখ্যা বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরকারি কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে কৃষকদেরকে প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে কলা চাষ। শেরপুরের শ্রীবর্দী উপজেলায় সবচেয়ে বেশি কলা আবাদ হয় বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির। ব্যাপক ফলন হয়, জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায়ও যাচ্ছে শেরপুরের কলা। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে শ্রীবর্দী উপজেলায় এবং শেরপুরের শ্রীবর্দী উপজেলায় একটি লোকাল মার্কেট আছে। এখানে প্রতিদিনই চাষিরা কলা নিয়ে আসে এবং আমাদের শেরপুরের চাহিদা মিটিয়ে এই কলা দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এবং কলা একটি লাভজনক ফসল। আমরা কৃষকদেরকে কলার বিভিন্ন কলা কৌশল এবং আধুনিক প্রযুক্তি নিয়ে পরামর্শ দিচ্ছি।